2024 লোকসভা নির্বাচনে বিজেপি যে কটি আসনের আশা করেছিল, বিজেপি কিন্তু ধারে কাছে যেতে পারেনি বন্ধুরা। 2019-এর চাইতে খারাপ ফল করেছে বিজেপি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। বিজেপি কেন খারাপ ফল করলো, কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে বন্ধুরা। তবে 2024-এ বিজেপি খারাপ ফল করলেও একটা আশার আলো রয়েছে। 2026 বিধানসভাতে বিজেপি ভালো ফল করবে, এমনটাই একটা অংশের ধারণা। সূত্রের খবর, বিজেপির অন্দরমহলে যে আলোচনা চলছে সেখানে একটা তথ্য সামনে এসেছে। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় 100টার কাছাকাছি বিধানসভাতে এগিয়ে রয়েছে। তাছাড়া যেই তথ্য আমাদের সামনে রয়েছে, প্রায় 49টা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে বিজেপি 10,000-এরও কম ভোটে পিছিয়ে রয়েছে, এবং 21টি বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে বিজেপি 10 থেকে 15,000 ভোটে হেরে গিয়েছে। তাহলে একবার ভাবুন, এদিকে 100, এইদিকে 70, মানে 100 এবং 70, মানে 170টা বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু ভালোই লড়াইয়ে রয়েছে। তাই হাওয়ায় উড়িয়ে দেওয়া যায় না 2026-এ হতে পারে এই বাংলাতে আপনারা বিজেপি সরকার দেখতে পারেন। বিজেপির অন্দরমহলের খবর, বিজেপি অলরেডি, যেটা বললাম, প্রায় 70টা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে 10 থেকে 15,000 ভোটে পিছিয়ে রয়েছে, এবং অনেক বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে মাত্র 800, 2,000, 3,000 ভোটে পিছিয়ে রয়েছে। এই 70টা এবং 100টা সব কটি বিধানসভা কেন্দ্রে কঠোর নজর দিচ্ছে। 2026-কে লক্ষ্য রেখে বিজেপি এই সকল বিধানসভা কেন্দ্রে কাজ শুরু করে দিচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন 2026-এ বিজেপিকে বেশি বেগ পেতে হবে না সরকার গঠন। অন্য আরেকটা সূত্র বলছে বিজেপি 2026 লোকসভা নির্বাচন জিততে পারে, এবং বিজেপি জেতার পেছনে অনেক বড় অংশ কাজ করবে বাম কংগ্রেস। এমনটাই বিশেষজ্ঞ মহল মনে করছে। বাম কংগ্রেস আইএসএফ যদি নির্বাচনের আগে, মানে 3 মাস আগে, 1 মাস আগে জোট করে, তাহলে সেই জোট দানা বাঁধবে না, এবং বাম কংগ্রেস আইএসএফ এর প্রতি মানুষের যেই ভরসাটা ছিল সেই ভরসা ভেঙে যেতে পারে, এবং ভোট বিজেপির দিকে যেতে পারে। মানুষের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে। এই বাম কংগ্রেস আইএসএফ একবার বলছে জোট করব, একবার বলছে জোট করব না। যদি এমন সমস্যা বা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে কিন্তু মানুষ কনফিউজড হয়ে সেই ভোটটা কিন্তু, মানে তৃণমূল বিরোধী ভোটটা কিন্তু বিজেপিতে চলে যাবে। আর এই কারণেই একটা মহল মনে করছে বাম কংগ্রেস আইএসএফ বিজেপিকে সুবিধা পাইয়ে দিলেও পাইয়ে দিতে পারে, তৃণমূলের ভোট কেটে সংখ্যালঘু ভোট ব্যাংক ডিভাইড করে। বন্ধুরা, ভুললে চলবে না, প্রায় 100টার কাছাকাছি বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে, আর 70টা বিধানসভা এমন রয়েছে যেখানে বিজেপি কোথাও 2,000, কোথাও 800, কোথাও 200, ইভেন 80 ভোটেও হেরে গিয়েছে অনেক। তাই একটা মহল মনে করছে 2026 ভেরি হাই টাইম বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে। তবে কিছু সমস্যাও রয়েছে। একটা অংশের ধারণা বুমেরাং হতে পারে। তার কারণ হচ্ছে বিজেপি কিন্তু নিজের দমে লিডার ক্রিয়েট করতে অক্ষম। 2014 সালের পর থেকে ছাত্র আন্দোলন থেকে একটাও লিডার বিজেপি তুলে আনতে পারেনি। অন্যদিকে বামেদের দীপশিতা, শতরূপ, সায়ন, মীনাক্ষী, সৃজন, প্রতিকূর, সবুজ, আরো কত তরুণ নেতা রয়েছে ছাত্র।
বিজেপি নিজের দমে যতদিন না পর্যন্ত লিডার ক্রিয়েট করতে পারছে, বিজেপির কিন্তু কাঁটা হয়ে থাকবে। একটা মহল মনে করছে বিজেপি হয়তো এগিয়ে রয়েছে, কিন্তু যেহেতু বিজেপির নিজের লিডার নেই, বেশিরভাগ লিডার দুর্নীতি করে বা নিজের স্বার্থে বিজেপিতে এসেছে এবং বিজেপি তাদেরকে গ্রহণ করে নিয়েছে এবং যেন টিএমসির বি টিম হয়ে গেছে একটা অংশ মনে করছে। তাই এই সব জিনিস কিন্তু বিজেপির বিপক্ষে। তবে বিজেপির একটা বাংলার মানুষ 2,38,00,000 প্রায় বিজেপিকে চাইছে, মানে তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপিকে চাইছে। আপনারা যদি হাটে বাজার সব জায়গাতে কান পাতেন, আপনারা দেখবেন সবাই একই কথা বলছে, তৃণমূলের বিকল্প বিজেপি। আর অন্যদিকে আপনারা জানেন বিজেপির একটা অংশ প্রচার অনেক আগে থেকেই শুরু করে দিয়েছিল, আগে রাম পরে বাম। এটা কিন্তু মানুষের মধ্যে দাগ কেটে গিয়েছে এবং অনেক বামপন্থী রয়েছে তারা কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছে এবং তারাও মনে করে তৃণমূলকে সরাতে গেলে বিজেপিকে আনতে হবে, তারপরে বিজেপিকে সরিয়ে সিপিআইএম কে তারা আনবে, তাদের এটা অভিমত। তবে বামেরা যদি সঠিকভাবে আন্দোলন করতে পারে, দীর্ঘ আন্দোলন করতে পারে এবং একটা বিকল্প শক্তি হিসাবে উঠে আসতে পারে, মানুষের মধ্যে যদি দাগ কাটতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে এই বিজেপি নয় বামকেও আপনারা দেখতে পারেন সরকারে। তবে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভেরি হাই টাইম একটা মহল মনে করছে বিজেপির অনেক সুযোগ রয়েছে যেখানে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে। তবে তৃণমূলকে হালকাভাবে নেওয়া যাবে না। তৃণমূল কিন্তু অনেকটাই শক্তিশালী এবং তৃণমূল যেসব জনকল্যাণমূলক প্রকল্প এনেছে, এই প্রকল্পই তৃণমূলকে জিতিয়ে দিচ্ছে, যার ফলে দুর্নীতির প্রভাব। এরপরে দেখার বিষয় 2026-এ কে সরকার গঠন করে। বাম কংগ্রেস আইএসএফ মিলে মহাজোট গঠন করতে পারবে কি? মানুষের মধ্যে দাগ কাটতে পারবে কি? মানুষ কি তৃণমূলের বিকল্প হিসাবে এই মহাজোটকে বেছে নেবে, নাকি মানুষ তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপিকেই বেছে নেবে? বড় প্রশ্ন রইল। 2026 কোন দল সরকার গঠন করতে পারে? তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট নাকি মহাজোট? উত্তর দেবেন আপনারা। ভালো থাকবেন।